ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল শাখায় বাৎসরিক শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা উপলক্ষে মহাসপ্তমীতে আমরা দুর্গাপূজার সাথে সাথে মাতৃপূজার আয়োজন করেছি। জন্মদাত্রী মায়ের পূজা হচ্ছে, তাতে শুধু প্রতিমার পূজা নয়, প্রতি মাকে পূজা করা হচ্ছে। আমাদের প্রমানন্দ আদর্শ বিদ্যালয়ের বিদ্যার্থীরা নিজের মাকে পাদ্য অর্ঘ্য, মাল্য অর্পণ এবং আরতি করে মায়ের পূজা সমাপন করছে। এতে সমাজে এমন একটি বার্তা পৌঁছাক যেন কোনো মা বৃদ্ধাশ্রমে নয়, মা যেন নিজের ঘরে থাকে। মা আমাদের আরাধ্যা, মা আমাদের দেবী। তাই জন্মদাত্রী মা হোক আর প্রতিমা হোক, সকল মাই আমাদের কাছে পরম আরাধ্যা এবং দেবী। পিতৃদেব হব, মাতৃদেব হব, এই আদর্শ আমাদের ভারতীয় আদর্শ। তাই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাবতার যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, শিক্ষা আগে পরিবার থেকে হওয়া চাই। সেই পারিবারিক শিক্ষাকে সুসম্বদ্ধ করবার জন্য আমাদের এই মাতৃপূজার আয়োজন। এই মাতৃপূজা আমাদের মহিষাদল শাখায় দ্বিতীয় বর্ষ এবং এই মাতৃপূজা আগামীতে চলবে। মাতৃপূজার ধারাবাহিকতা রক্ষা করবার জন্য আমাদের মহিষাদল শাখার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ অনলস পরিশ্রম করে যাচ্ছেন। নমস্কার। জল আলাদা আছে। যারা নিয়ে সময় আসছিলেন এবং উপস্থিত হয়েছে বিশেষ সরকার ম্যাডাম, উপস্থিত হয়েছে মিস্টার গাজী মন্ডল, ডক্টর চক্রবর্তী ম্যাডাম, উপস্থিত হয়েছে মিসেস ইডি রাখি দাস মহাশয়া। আমরা আমাদের মধ্যে ওনাদেরকে পেয়েছি।
আমরা প্রথাগতভাবে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আজ শুভ সূচনা শুরু করব। আপনারা মঞ্চে আসুন, অনুষ্ঠানের শুভ সূচনা করব মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে। মঞ্চে রয়েছেন বিদ্যালয়ের সভাপতি পরম পূজ্য শ্রীমৎ স্বামী ত্রিগুণানন্দজি মহারাজ। আমরা ওনাকেও পেয়েছি। এখন আমাদের মধ্যে মঙ্গলদ্বীপ প্রজ্বলন চলছে। গুরু মহারাজের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন স্বামীজি মহারাজরা। আজকে বিশিষ্ট অতিথিবৃন্দরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে রাখি দাস মহাশয় উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন CGF-HR রাজশ্রীমার, উপস্থিত হয়েছেন মিস্টার রাজীব মন্ডল, উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে ডক্টর চক্রবর্তী ম্যাম এবং মিসেস সরকার ম্যাডাম। উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দরা। সবাই একবার মায়েরা এবং আমাদের প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং উপস্থিত সকলেই বলুন, সৃষ্টি গুরু মহারাজ জি কি, সৃষ্টি গুরু মহারাজ জি কি, সৃষ্টি গুরু মহারাজ জি কি। ভারত সেবাশ্রম সংঘ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, ভারত সেবাশ্রম সংঘ কি। আমরা এখনই শুরু করবো আজকে আমাদের নির্ধারিত সূচি অনুযায়ী মাতৃপূজন। আজ যারা বাসন্তী ভারত সেবাশ্রমের সঙ্গে মাতৃ আরাধনা চলছে, এখন আমাদের বাসন্তী পুজো চলছে। সেই বাসন্তী পুজো উপলক্ষে আজকে অভিনব উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটা আজকে বোধহয় দ্বিতীয় বর্ষ, কারণ গত বছরে এই কাজটি হয়েছিল। আসলে মানুষের জীবনে প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, পিতৃদেব ভব মাতৃদেব ভব। দ্বিতীয় গুরু হচ্ছে শিক্ষক, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা ছাত্রদের শিক্ষা দিয়ে থাকেন এবং তারাও এক গুরু। তৃতীয় গুরু হচ্ছে দীক্ষা গুরু, যারা আধ্যাত্মিক জীবনে, যেমন সামাজিক জীবনে শিক্ষা একটা আছে, আধ্যাত্মিক জীবনেও একটা শিক্ষা দরকার হয় প্রত্যেক মনুষ্য জীবনে। সেটা হচ্ছে রিলিজিয়াস গুরু, তিনি হচ্ছেন দীক্ষা গুরু। আজকে যে একটা অনুষ্ঠান শুরু হয়েছে, এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এর ভাবার্থ অনেক বেশি। কারণ আপনার বাড়ির যে আদরের ছেলেটি, আদরের মেয়ে, স্নেহের ছেলে মেয়ে, তারা আপনাদের আজকে পুজো করছে, এটা একটু অভিনব মনে হচ্ছে, কিন্তু এর ভাবার্থ অনেক বেশি। এই কারণে যে একটা আজকে শুধু একটা পুজো নয়, এটা আমাদের একটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, যেটা বাবা মা পিতা মাতাকে, সব ছেলেদের শ্রদ্ধা জানানো অতি আবশ্যক। এবং বাবা মায়ের যে প্রভাব সব থেকে বেশি পড়ে ছেলে মেয়েদের উপর। সেই জন্য যারা বাড়িতে বাবা মা আছেন, তারা শুধু শিক্ষক নয়, তারা একজন আচার্য। কারণ আপনি আপনার
আদরের ছেলে বা মেয়েকে যেরূপভাবে শিক্ষা দিবেন, যেরূপভাবে শিখাবেন, তাদের জীবনে সেটাই প্রভাব পড়বে এবং সেটাই তাদের জীবনের পাথেয়। সেই জন্য আজকে যে এই অনুষ্ঠানটি হচ্ছে, এটা শুধু ধারাবাহিক অনুষ্ঠান নয়, এটা আমাদের ভারতীয় একটি কালচার। সুতরাং আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে সঙ্গের তরফ থেকে, আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ। আজকে নির্ধারিত সূচি অনুযায়ী মাতৃপূজন আমরা আমাদের মধ্যে মঞ্চে স্বামীজি মহারাজদের পেয়েছি। আমরা সম্মানিত বোধ করছি, অত্যন্ত গর্ব অনুভব করছি। এই দৃষ্টান্তমূলক অনুষ্ঠানের সাক্ষী হচ্ছেন বিশেষ বিডি রাখি দাস মহাশয়, মিস্টার সরকার ম্যাডাম, CGM রাজেশ কুমার, উপস্থিত হয়েছেন ডক্টর চক্রবর্তী ম্যাডাম, উপস্থিত হয়েছেন মিস্টার রাজীব মণ্ডল। আমরা সবার অনুমতিক্রমে শুরু করছি আজকের মাতৃ আরাধনা। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। খবর তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে খবর, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয়ই এখন সল্টলেকের ঝাঁ চকচকে ফ্ল্যাটে, তোর বাড়িতে নিশ্চয়ই এখন অনেক লোকজন, হাড্ডাপাতি, হইচই, তাই না রে খবর? খুব ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে তুই আমার পাশে যখন শুয়ে মাঝে মাঝে ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে, আমি বলতাম ভয় কি রে, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? ওগন তোর এই আধুনিক সংসারে এই বুড়িটা একটু ঠাই হলো না রে। তুই বুঝি এখন পায়েস খাস না খবর? আজ সকালে আমি পায়েস রান্না করেছি তোর পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটা সামনে নিয়ে বসে আছে রে খবর। এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই খবর। তুই একবার আমার কাছে আসবি খবর? বল না রে, তুই একবার আমার কাছে আসবি? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা করে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি সান্ত্বনা? যখন ডাকি মা 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 বলে। নমস্কার। আজ শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার শুভ মহাসপ্তমী। উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও হার্দিক অভিনন্দন। ঐতিহাসিক মহিষাদলের ঐতিহ্য ভারত সেবাশ্রম সংঘ বিগত বছরগুলির ন্যায় এবছর আয়োজন করেছে শ্রী শ্রী বাসন্তী মায়ের আরাধনা। আজ এই পুণ্যলগ্নে স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আয়োজন করেছি একটি বিশেষ অভিনব দৃষ্টান্তমূলক অনুষ্ঠানের। মৃন্ময়ী মায়ের সামনে চিন্ময়ী মায়ের আরাধনা। ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল শাখা পরিচালিত প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জন্মদাত্রী মাকে আরাধনার মাধ্যমে প্রদান করবে সম্মান, শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা। ঊনবিংশ শতকে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের হাত ধরে ভারতীয় সংস্কৃতি জগৎ সভায় শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছিল। আজ সেই প্রশংসিত ভারতীয় সংস্কৃতিকে একটু একটু করে গ্রাস করে চলেছে পাশ্চাত্য সংস্কৃতি। মা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তাই মায়ের সম্মান, মর্যাদা রক্ষা করাটা যেমন আমাদের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক তেমনই ভারতীয় নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য প্রশংসিত সম্মানপ্রাপ্ত
মা হলো এমন একটা শব্দ যার মধ্যে পৃথিবীর সমস্ত কথা সমাহিত রয়েছে, যে কথার কোনো ব্যাখ্যা হয় না, কারণ এই শব্দ এক ব্যাখ্যাহীন আখ্যা। একজন মায়ের হৃদয় এতটাই গভীর যে তার তলদেশে শুধুই মমতা আর ক্ষমা ভালোবাসা থাকে। মা হলেন এমন এক আশীর্বাদ যার শূন্যস্থান অন্য কেউ পূরণ করতে পারবে না। মাকে ভালোবাসতে কখনো দিবস থাকে না। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে মাকে ভালোবাসা যায়। মায়ের প্রতিটা শিশুর প্রথম বন্ধু, সেরা বন্ধু এবং চিরকালের বন্ধু। এই মিথ্যে দুনিয়ায় একমাত্র নির্ভেজাল সত্যিকারের বন্ধু হলো মা। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মা শুধু একটা শব্দ নয়, এটা একটা অনুভূতি যা আমাদের সারা জীবন আঁকড়ে রাখে। মা সেই যা আলো, যা আমাদের অন্ধকারকে পথ দেখায়। তুমি মা এবং বিনিময়ে কিছুই চান না।
স্পর্শে মুছে যায় সব কষ্ট। মা শুধু জন্মদাত্রী নন, তিনি হলেন সন্তানের পথপ্রদর্শিকাও। জীবনের কঠিন মুহূর্তে মায়ের মুখ মনে পড়লে অসীম সাহস এবং ভরসা পাওয়া যায়। তিনি আমাদের শেখান ধৈর্য, আত্মত্যাগ এবং জীবনের মূল্য। তিনি একমাত্র মানুষ যিনি সন্তান কিছু বলার আগে জানতে পারেন সন্তানের কি প্রয়োজন। তার চোখে সন্তানরা চিরকাল শিশুই রয়ে যায়। মা মানে ভালোবাসার আরেক নাম। এই পৃথিবীতে মা হলেন কর্মবিরতি ছাড়া, মজুরি ছাড়া, দাবি ছাড়া, শর্ত ছাড়া, স্বার্থ ছাড়া এক নিঃস্বার্থ মাতৃ। আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা আমার মা। আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল, মায়ের স্নেহ কোথায় দিলে পাবে কেহ। মায়ের আঁচল, মায়ের স্নেহ কোথায় দিলে পাবে কেহ। তোমার চরণে আমার জীবন। আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। খোকার ঘুমে পাড়া জুড়ালো পরে দিয়ে আসে না। মাঝে তাকে আগলে রাখে বুকের মাঝে কান। খোকার ঘুমে পাড়া জুড়ালো পরে দিয়ে আসে না। মাঝে তাকে আগলে রাখে বুকের মাঝে কান। মায়ের গল্প, মায়ের ছোঁয়া চাঁদে মামাকে দিয়ে যায়। মায়ের গল্প, মায়ের ছোঁয়া চাঁদে মামাকে দিয়ে যায়। সদা দেবে গৌরী ও সীমা। আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। বুলবুলিতে ধান খেয়ে যায়, মায়ের খাবার জোটে না। হাসি মুখে বকুমা বলে, খা খোকা খা। বুলবুলিতে ধান খেয়ে যায়, মায়ের খাবার জোটে না। হাসি মুখে বকুমা বলে, খা খোকা খা। পৃথিবীর বদলে গেলেও সব রং পাল্টে গেলেও, পৃথিবী বদলে গেলেও সব রং পাল্টে গেলেও একই থাকে মার মমতা। আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আঁচল, মায়ের স্নেহ কোথায় দিলে পাবে কেহ। মায়ের আঁচল, মায়ের স্নেহ কোথায় দিলে পাবে কেহ। তোমার চরণে আমার জীবন। আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। আমার মা, আমি তোমারই খোকা, আমি তোমারই খোকা। এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখ কি জানো? মায়ের ভালোবাসা।
আলো দেখার, তাকে সঠিক পথে সঠিকভাবে মানুষ করে তোলার সবচেয়ে বড় দায়িত্ব মায়েরা। এখন আমরা প্রত্যেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষিত, তবুও আমাদের সমাজ আজ অবক্ষয়ের পথে। বিভিন্ন কারণে অকারণে নিজেদের সন্তানদের তুলে দিই শিক্ষা লাভের জন্য অন্য কারোর হাতে। প্রতি ক্ষেত্রে ভুলে যাই অন্য কারোর কাছ থেকে শিশুরা পুঁথিগত শিক্ষা লাভ করলেও মনুষ্যত্বের মন্ত্র, আদর্শ, বিবেক, সত্যতার দীক্ষা, সততার দীক্ষা, নৈতিক শিক্ষাগুলো পেতে পারে না। এই সমস্ত শিক্ষাগুলো শুরু হয় মায়ের পাঠশালা থেকেই। মানুষ যেমন ব্যাংকে একটু একটু করে অর্থ সঞ্চয় করে অর্থের একটা পুঁজি তৈরি করে, ভবিষ্যতে সুরক্ষার আস্থা তৈরি করে, ঠিক তেমনি সন্তানের মধ্যে ছোট থেকে সঠিক শিক্ষা, সাংস্কৃতিক মনুষ্যত্ববোধের মন্ত্র, সততার চাবিকাঠি, সত্যবাদিতা দিয়ে বড় করে তুলি, তবেই তারা বড় আদর্শবান মানুষ হয়ে উঠবে এবং আমাদের সুরক্ষার আশ্রয় হয়ে উঠে পড়বে। গ্রহণ করলাম। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, প্রতিনিয়ত ভাবিবে যে তোমাদের জীবনের একটা মহান উদ্দেশ্য ও আদর্শ আছে। যে পরিবারে অন্যের দুঃখ দূর করা যায়, যতখানি অপরের শান্তি বিধান করা যায়, ততখানি নিজের শান্তি লাভ হয়। তাই তো তোমরা কখনো তোমাদের মাকে দুঃখ কষ্ট দিও না। সবশেষে তাই এটাই বলবো, আমরা যদি মাকে সম্মান করতে সক্ষম হই, তবে আমরা পৃথিবীর সমস্ত সম্পর্ককে সম্মান করতে সক্ষম হব। স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা এবার মাতৃপূজন শুরু করো। ধরিতে দিও
গোস্বামী মুক্তিশ্বরনাথজি মহারাজের হাতে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনি মঞ্চে আসুন মহারাজ। প্রেম ঘন দিব্যমূর্তি আচার্যরূপম প্রণমামি ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণাম ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব ত্বমেব সর্বং মম দেব দেব। নমস্কার। বাক রুদ্ধ হয়ে যাচ্ছে, বলবার ভাষা সেরকম অবস্থা কারণে নেই। খুব কয়েকটি কথায় সংক্ষেপে আজকে অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করব। ভারত সেবাশ্রম সংঘ মহিষীদল শাখায় গত বছর থেকে এই মাতৃবন্দনা শুরু হয়েছে। শুধু প্রতি মাই পূজা নয়, প্রতি মাকে পূজা হোক। জন্মে জন্মভূমিষ্য স্বর্গাদেব করিয়েছে। ভারতবর্ষের ভাবনা, ভারতের আদর্শ, ঋষিদের আদর্শ। যে ভারতবর্ষে ঋষি গার্গী মৈত্রী ছিলেন, যে ভারতের আদর্শ বাল্মীকি সুর শঙ্করাচার্য, সেই ভারতে আবির্ভূত হয়েছেন ভারত সেবাশ্রম সংঘ সংঘের প্রতিষ্ঠাতা যোগ ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি গুরু পূজার প্রবর্তন করেছিলেন। এই গুরু পূজার মধ্যে তিনি বলেছিলেন, ঘরে ঘরে সন্তান তার নিজের পিতা মাতাকে আগে পূজা করবে। পিতৃদেব ভব মাতৃদেব ভব। পিতা মাতার প্রতি শ্রদ্ধা থাকে তো দ্বিজ গুরু ভগবানের শ্রদ্ধা থাকবে। সেই পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মাতৃপূজা এখানে সমাপ্তি ঘোষণা হলো। এবং আগামী 2027 সালে আমরা এইভাবে এত সুন্দর ভাব বিহ্বল পরিবেশে এই মাতৃপূজা করতে পারি, তার জন্য শ্রী ভগবানের কাছে আমরা প্রার্থনা করি। এবং পূজ্য স্বামীজি মহারাজগণ যারা মঞ্চে ভূষণ করে আছেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আইওসিএল হলদিয়া রিফাইনারি থেকে যেসব বিশিষ্ট অতিথিবর্গ এসছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। এবং সর্বোপরি ভারত সেবাশ্রম সংঘ মহিষীদল শাখা পরিচালিত প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই মাতৃপূজা সুসম্পন্ন হয়েছে। মাতৃপূজার মধ্য দিয়ে সমাজে এমন একটি বার্তা পৌঁছায় যেন কোনো মা বৃদ্ধাশ্রমে নয়, মা আমাদের পূজিতা, মা আমাদের আরাধ্যা। সেই মাকে আমরা সম্মান শ্রদ্ধা জানাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এখন ঠাকুরের আরতি হবে, সকলে প্রসাদ নিয়ে তারপর ঘরে ফিরবেন। নমস্কার। সবার মনে হৃদয়ে ও জায়গা করে নিয়েছে। মঞ্চের নিচে চলছে গীতা, শ্রীমৎ ভগবত গীতা উপহার দেওয়া চলছে স্বামীজি মহারাজের হাত থেকে। এবং মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয়েছে কৃষিকা। আজ এই মঞ্চে আমাদের কিছু সঙ্গীত মহারাজে, তার সাথে থাকবে নৃত্যানুষ্ঠান, সঙ্গীত এবং একসাথে নৃত্য, দুটো গোলা চলেছে। আপনারা কেউ যাবেন না বাইরে, অনুষ্ঠান উপভোগ করুন, দেখুন এবং সর্বোপরি আপনারা গীতা ভগবত গীতা হাতে নিয়ে স্বামীজি মহারাজের হাত থেকে নিয়ে প্রসাদ খেয়ে তারপরে गुरु की पाही केवलम